আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ করেছে। আল্লাহর নবী আক্রমণ সহ্য করেছেন, কষ্ট সহ্য করার পরে অবশেষে কাফের বেঈমানরা মিটিং ডাকছে, নবীর মাথা কেমনে আনা যায়, নবীকে কেমনে বিতাড়িত করা যায়, নবীকে কেমনে ধ্বংস করা যায়, নবীকে কিভাবে শেষ করে দেওয়া যায়। কাফের বেঈমানরা বৈঠক বসাইয়া চিন্তা করে কেমনে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দেয়, জিবরাইল রে যাও যাও আমার বন্ধুর কাছে যাও। কাফের বেঈমানরা যেই পরামর্শ করতেছে আমার বন্ধুকে মক্কাতে আর রাখবে না, আমার বন্ধুকে ইজ্জত নষ্ট করবে, আমার বন্ধুকে কষ্ট দিবে, আমার বন্ধুকে তারা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে বলো তিনি যেন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। জিবরাইল আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে এই মক্কা নগরীতে রাখতে চায় না, আপনাকে দেশান্তর করে ফেলবে। ওগো নবীজি আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নবী বলেন আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছি, আমি মক্কাতে আর থাকব না। আগে থেকে আমি আবু বকরকে বলে রাখছি আমি কোন সময় তোমাকে ডাক দেই বলা যায় না, তুমি প্রস্তুত হয়ে থাকো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে কাফের বেঈমানরা তাড়াইয়া দিয়েছে, হিজরত করতে বাধ্য করেছে। নবীজি মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর মদিনার মধ্যে দাওয়াতের মেহনত করেছেন। মক্কা নগরীতে প্রায় 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। মাত্র মুসলমান হয়েছে 300 থেকে কিছু উপরে মুসলমান হয়েছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীর দাওয়াতের মাধ্যমে 4000 মুসলমান হয়েছে। কয় হাজার? 4000 মুসলমান হয়েছে। মক্কা ও মদিনা শরীফে আল্লাহ নবীর 8 বছরের মাথায় হয়েছে 10,000। আর আল্লাহ নবী যেদিন ভাষণ দিয়েছিলেন মক্কা নগরীতে আয়েশা, সেদিন মক্কা নগরীতে নবীর ভাষণ শুনে একসঙ্গে 4000 মুসলমান হয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 8ম হিজরিতে নবীজি এবার মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবীদেরকে লইয়া রওনা করেছে। কয় হাজার? স্বাধীন করার জন্য। মদিনা মক্কা শরীফ কি করার জন্য? স্বাধীন করার জন্য। আমরাও যেমন নিজের জান মাল বিলীন করে দিয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে আমরাও যেমন ভাবে রাজপথে সময় দিয়ে রাজপথে নেমেছিলাম দেশকে স্বাধীন করার জন্য। সাহাবীরাও বলেন নামছেন কি নামছেন না? কি বলেন? বানায় ফেলেছি। যদি ভুল বলি আমাকে বলবেন, যদি ভুল না বলি সঠিক বলি মেনে নিতে হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবীদেরকে লইয়া যখন রওনা করেছে হেরেম শরীফের ভিতরে ঢুকবে, এমন সময় আল্লাহ নবী তাকাইয়া দেখে হেরেম শরীফের ভিতর থেকে 2 জন লোক বাইরে যাইতাছে, অন্যদিকে জায়গা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন আবু বকর, হে আবু বকর দেখো কারা এই হেরেম শরীফ থেকে 2 জন যাইতেছে, তাদেরকে ডাকো। আল্লাহ নবী তাদেরকে ডাকা আনলেন, তারা পাশে আসলেন। আসার পরে দেখা যায় নবীজির চাচা 2 জন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবু সুফিয়ান। এই 2 জন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা তোমাদের উদ্দেশ্যে আমরা মক্কা নগরীতে আসলাম, এখন আমাদেরকে ফালাইয়া তোমরা কই যাও? কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, অন্যথায় বাঁচার কোনো সুযোগ পাইবা না। কালিমা পড়ে ফেলো। আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কালিমা পড়ে ফেলি তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ইসলামু ইয়াতিমু মা কামা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন কালেমা পড়তে পড়তে যদি কালেমা পড়ে এখন মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহর নবী গো
জানতে চাই আল্লাহ মাফ করে দিবেন, আপনি মাফ করবেন নি কেন? তোমরা কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অপরাধ করেছি। মক্কা নগরীতে আপনার জন্মভূমি, আপনাকে থাকতে দেই নাই, আপনার উপরে জুলুম করেছি, আপনার উপরে নির্যাতন করেছি, আপনার দান মুবারক শহীদ করেছি, আপনাকে যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত মশা হারাম ছিল, ওই শরীরের মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করে আপনার শরীর থেকে রক্ত ঝরাইছি। ওগো নবীজি, আপনি মাফ করবেন কিনা? নবীজি বলেন, আল্লাহ মাফ করে দিয়েছে, আমরাও মাফ করে দেব ইনশাআল্লাহ। তখন দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন তো, মুসলমানের সংখ্যা আরো বাড়ছে কিনা? আরো দুইজন বাড়ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেখান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী আবার চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেখান থেকে কাবা ঘরের দিকে রওনা করলেন, কাবার দিকে রওনা করলেন। সেখানে যাইয়া আল্লাহ নবী দেখলেন কাবা ঘরের ভিতর দরজা তালা লাগানো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু সুফিয়ানকে বলেন, হে আবু সুফিয়ান, কাবা ঘরের দরজা তালা লাগানো চাবি কার কাছে? বলে, চাবি আমার কাছে নাই, আব্দুল্লাহ ইবনে মাজুনের কাছে চাবি, ওই মাজুনের কাছ থেকে চাবি আনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি পলায়ন করছেন, পলায় ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আপনার দিকে ভয় পায়া পলায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাকে বলো আসার জন্য, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা নগরীতে আসি নাই, আমরা কারোর উপরে জুলুম করব না, কাউকে অত্যাচার করব না। তাকে বলো আসতে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, তার উপরে কোনো জুলুম করা হবে না। আমি নবী ওয়াদা দিলাম, একেবারে তার বংশের মধ্যে যারাই জীবিত থাকবে, একবারে শেষ সীমা পর্যন্ত এই কাবা ঘরের চাবি তার কাছে থাকবে, তারে দিয়া দিন, তারে মালিক বানায় দিন, চাবি দিয়া দিন। এরপরে তিনি আসলেন, চাবি নিয়ে আসলেন, আয়েশা নবীজির হাতে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সেই সময়ে এই মক্কা নগরীতে দাঁড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী একটা ভাষণ দিয়েছিলেন, এ মক্কার কাফের বেঈমানেরা, আজকে তোমরা কোথায়? আমি নবীকে এই মক্কা নগরীতে 13টা বছর পর্যন্ত চালাইছো, 13 বছর পর্যন্ত আমি নবীকে কষ্ট দিয়েছো, এই মক্কাতে থাকতে দাও নাই, এত বাহাদুরি করেছো, আজকে তোমরা কোথায়? সাহস থাকলে আয়ো, সাহস থাকলে সামনে আসো। আবু সুফিয়ান ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ডাকলে আর লাভ নাই, কেউ নাই, সবাই পলাইছে। কি বলেন, পলাই কিনা? কি বলেন, পলানোর পার কি আসেনি? সেই যুগে কাফের বেঈমানরা সব পলাইছে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, প্রতিশোধ আমি নিব না, তোমরা যে যেখানে আছো সবাই চলে আসো, জহুর পর্যন্ত তোমাদেরকে সাধারণ ঘোষণা দেওয়া হলো, ক্ষমার ঘোষণা দেওয়া হলো, কারো উপরে আক্রমণ করা হবে না, মুসলমান হয়ে যাও, বেঁচে যাইবা, হেরেম শরীফে অবস্থান করো, বেঁচে যাইবা, আবু সুফিয়ানের ঘরে অবস্থান করো, বেঁচে যাইবা। আর যদি মুসলমান না হও, জহুরের পরে হেরেম শরীফের আশেপাশে তোমরা কাউকে যেন না দেখি, যদি দেখি পশু কাটাকাটি আসতে পারবে। এই কথা বলার পরে এই যে একটা ভাষণে সঙ্গে সঙ্গে 4000 কাফের মুসলমান হয়েছে। কয় হাজার? 4000 কাফের মুসলমান হয়েছে এক ভাষণে। এখন তো হইব, কি বলে, এখন তো মুসলমান হওয়ার সময় হলো। এখন মুসলমানের সংখ্যা হয়ে গেছে 14000 এর উপরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই 14000 সাহাবীদেরকে নিয়ে এবার ওই কাবা ঘরের দরজার তালাটা খুলছে। দরজাটা কইলা তাকায় দেখে, বাপ রে বাপ, 360টা মাথা উঁচু করে দাঁড়া হয়েছে। ক্যারেক্টার চেহারা 360। আবু সুফিয়ানকে বলেন, হ্যাঁ আবু সুফিয়ান চাচা, এর ভিতরে কি, এগুলা কি? এই চাচা, এগুলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার আগে এগুলির উপাসনা করতাম, এগুলোর ইবাদত করতাম, আর মুসলমান হয়ে গেছি, ওই সময় আল্লাহ চিনতাম না, আমরা এগুলোর উপাসনা করতাম। নবীজি বলেন, এতগুলা কি দরকার? 360টা কি দরকার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা একটার ইবাদত করি না, আমরা একদিনে একটার ইবাদত করি, দুইজনের একদিনে ইবাদত করি না। 360টাকে আমরা 360 দিন এক বছর পর্যন্ত ইবাদত করি। শুক্রবারে একটা, শনিবারে আরেকটা, রবিবারে আরেকটা। শুক্রবারে পূজা আছে, রবিবারে পূজা আছে, জানুয়ারির পূজা আছে, ফেব্রুয়ারি মাসের পূজা আছে, প্রত্যেকটা মাসের পূজা আছে, প্রত্যেকটা দিনের পূজা আছে, প্রত্যেকটা সপ্তাহের পূজা আছে, প্রত্যেকটা মাস সময়, প্রত্যেকটা সময়ের পূজা আছে। এই হলো 360টা। আল্লাহর নবী বলেন এখন কি করা? আবু সুফিয়ান ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন তাই বলে, ঠিক আছে বলো। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথাটা পড়ো আর পিড়া লাগাও। সাগরা পড়তেছে 14000 কয়টা? 14000 পড়তেছে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া যাহাকাল বাতিল। হক এসে গেছে, মিথ্যার কোনো আশ্রয় নাই, মিথ্যা মাথা নত করবে, হক এসে গেছে, বাতিল পলায়ন করবে। এই কথা বলে আর 14000 মিলা অল্প সময়ের ভিতর এই যে 360টা মূর্তিরে মাইরা 60টা 360টা পূজারে মাইরা একবারে মাটির সাথে মিশায় দিয়েছে। পূজারে মাইরা মাটির সাথে টফ টফ করে ফেলছে এই অল্প সময়ের মধ্যে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে জমজমের পানি আনো, এই কাবা ঘরটাকে এখন পরিষ্কার করে ফেলি। কাবা ঘরটা পরিষ্কার করে ফেললেন। এরপরে আল্লাহর নবী এই মূর্তিগুলো ভেঙে আল্লাহর নবী এটাই প্রমাণ করে দিয়েছে এই মূর্তি ভাঙার জন্য আমি নবীকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। স্বাধীন যখন হয়ে যাবে, দেশ যখন স্বাধীন হয়ে যাবে, ওই দেশের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। আমাদের দেশের মধ্যেও এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার আমরা তাকাইয়া দেখেছি বাংলার জমিনে এত এত মূর্তি ছিল, একটা মূর্তিও এখন আস্তানায়, সব মাটিতে। কি বলেন আসেনি? একটা মূর্তি নাই, সব টুকরা টুকরা করে যাচ্ছেন। হায়, এত অপমানিত, এত লজ্জাকর বিষয়, এমন ভাবে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা বিজয়ের মাধ্যমে 13 বছর পর্যন্ত কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে এটাই জানাইয়া দিয়েছেন, জালেমের জুলুম বেশি দিন চলে না, জালেমের জুলুম বেশি দিন চলে না, মানুষের উপরে আক্রমণ করা বেশি দিন চলে না, মানুষের টাকা পয়সা লুণ্ঠন করা বেশি দিন চলে না, মানুষের উপর অত্যাচার করা বেশি দিন চলে না, মানুষের উপর আক্রমণ করা বেশি দিন চলে না, জুলুম করা, নির্যাতন করা, জেল দেওয়া এগুলো বেশি দিন চলে না। মাত্র হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এর চেয়ে বেশি নাই, এর চেয়ে বেশি নাই। এই জালেমদের বিচার আল্লাহ এই করে দেখা দিয়েছেন। কি বলেন? আমি কিন্তু মক্কার কথা বলতেছি, মক্কায় হয়েছে কিনা? কি বলেন? হয়েছে নি? এই মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করেছেন কিনা? দেশ যখন স্বাধীন হয়, মুসলমানরা এইরকম ভাবেই গর্জে ওঠে, তাদের মাথা বুদ্ধি এমন ভাবেই হয়, তাদের সামনে যদি কোনো অনিসলামিক কাজ হয় মুসলমানরা এটা বরদাস্ত করতে পারে না, যেমনটা বাংলাদেশে মুসলমান দেখা দিচ্ছে। এজন্য আমার ভাইরা 1971 সালে কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বাবা তার সন্তানকে হারিয়েছে। মা সন্তান হারাইয়া কান্না করেছে, সন্তান বাবা হারাইয়া কান্না করেছে, নিজের শরীরের রক্ত দিয়া। এরপরে এই 1971 সালে স্বাধীন করেছে। আল্লাহ যখন তাদের দিকে তাকাইলেন, রহমতের দৃষ্টি দিলেন, তখন এই 71 সালে মুসলমানদের স্বাধীন করতে পেরেছে। আর এই যে 2024 সালেও মুসলমানরা যখন রক্ত দিয়েছে, মুসলমানরা নিজের জান দিয়েছে, মাল দিয়েছে, মুসলমানরা যখন রাজপথে নেমেছে, মুসলমানদের এই রক্তের বিনিময় আল্লাহ বরদাস্ত না কইরা আল্লাহ তাকায়া মুসলমানদেরকে আবারও বিজয়ের মালা পরাইছে। আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আমার কথা না। এখন স্বাধীন হওয়ার পরে আমাদের করণীয় কি? কি বলেন? আসেনি? আল্লাহ কোরআনে বলছে,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছেন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে আমাদের উদ্দেশ্য কি? স্বাধীন মুসলমান করছে, তাদের একটা উদ্দেশ্য থাকে, কি বলেন? তাকে নিয়ে আমি ইমাম হয়েছে, আমার উদ্দেশ্য আছে, আপনার মুক্তাদে আপনার উদ্দেশ্য আছে, আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাঠাইছেন উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। তাহলে দেশ স্বাধীন হওয়ার পরেও কোন কারণে স্বাধীন করা হয়েছে এটারও উদ্দেশ্য আছে। আল্লাহ কোরআনে বলছেন কি উদ্দেশ্য? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়, যাদেরকে শাসক বানানো হয়, যারা দেশকে স্বাধীন করে তাদের আয়ত্তে দেশটাকে দিয়ে দেওয়া হয়, তার কাজ হলো আকামুস সালাহ। এক নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, আকামুস সালাহ। দুই নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, দুই নম্বর হলো যাকাত দিবে। দুই নম্বর কি? যাকাত দিবে। তিন নম্বর হলো ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিন নম্বর হলো তার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কি বলেন? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথা, আমার কথা না ভাই, আল্লাহর কথা। আল্লাহ বলছেন যদি তুমি শাসক হও, যদি তুমি নেতা হও, যদি তুমি এলাকার নেতা হও, যদি তুমি দেশের নেতা হও, যদি তুমি জেলার নেতা হও, যাই কিছু হও না কেন, তোমার কাজ হলো আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা তোমার কাজ, তোমার কাজ। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা চাই এই স্বাধীন বাংলায়, এই স্বাধীন বাংলায় মুসলমান সবাই নিরাপদ থাকুক। কি বলেন? আমরা চাই কিনা? মুসলমানরা নিরাপদ থাকুক, মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের টাকা, মুসলমানের সম্পদ, মুসলমানের পাওয়ার, মুসলমানের পাওনা সব কিছু যেন নিরাপদ থাকে। মুসলমানের সন্তান যেন তার বাবার হাতে নিরাপদ থাকে, সন্তানের কাছে যেন বাবা নিরাপদ থাকে, মাল যেন নিরাপদ থাকে। আমরা এটাই চাই, এটাই চাই। আমরা যারাই দেশের শাসক হয়, যারাই এলাকার শাসক হয়, যারাই রাষ্ট্রের শাসক হয়, তাদের কাছে আমরা এটাই চাই যেন আমাদের জান মালের হেফাজত তিনি এরকম ভাবে যে এলাকার মধ্যে, থানার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে যেন নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায়ের ব্যবস্থা করে এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলো প্রতিষ্ঠা করে। কোরআনের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন এই স্বাধীন রাষ্ট্র, স্বাধীন হওয়ার পরে আমরা যেন এখন থেকে স্বাধীনতা উপভোগ করতে পারি, আল্লাহর কাছে সে আশাই করি। আল্লাহ আমাদের সবাইকে আমরা স্বাধীনতা ভোগ করার তৌফিক দান করো। আর মুসলমানদের জান মালের হেফাজত করো, যারা জালেম তাদেরকে বিচার করো, আর যারা মাজলুম তাদের হাতকে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রাসূলুল্লাহ বলেন 4 টাকা আল্লাহ